কার্লাইল, মনীষী কার্লাইল বলেছেন যে কোন কোন উকিল, মুক্তার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো হরদম তৈরি করা যায়, স্কুল কলেজে ট্রেনিং দিলে হয়, নেতা তৈরি করা যায় না। এটা হলো গড গিফটেড। নেতা উপর থেকে আসে। সালাম তালুকদারের মধ্যে স্বভাবজাত সহজাত সেই নেতৃত্ব ছিল, তাকে নেতার জন্য ট্রেনিং দেওয়া লাগেনি। তিনি যেন এটা মায়ের পেট থেকে নিয়েই নেতা হয়েই যেন জন্মেছিলেন। আমি অন্তত বলতে পারি যে তার মতো বলিষ্ঠ, তার মতো দৃঢ়চেতা, আদর্শের প্রশ্নে আপোষহীন এইরকম মানুষ বিএনপিতে খুব কম আছে এখনো। বলিষ্ঠতা ইজ সামথিং ডিফারেন্ট। এই যে এবারের যে বিপ্লবটা হলো, দেখেন রাস্তায় কার গান বাজলো, কার কবিতা উচ্চারিত হয়েছে, সব নজরুল। কারণ সমরে, সংগ্রামে, যুদ্ধে, সংকটে, স্বপ্নে, আনন্দে, গৌরবে ওই মানুষটা ছাড়া তো রাস্তা নেই। বলবীর চির উন্নত মমশির, কেউ লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালা। বলেন, এই যে পশ্চিম বাংলায় যে নারী আন্দোলনটা হচ্ছে, রাত দখল করো মেয়ে, এই আন্দোলনে আমার পশ্চিম বাংলা আমাদের পরম শ্রদ্ধেয় নেতা, আমাদের বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এসে উপস্থিত হয়েছে। তিনি আজকের অনুষ্ঠানের সভাপতি। তো সেখানেও যার গান বাজতেছে সেটা হলো জাগো নারী জাগো বন্যী শিখা। এই যে জাগনের বলছে সারা ভারতে, পশ্চিমবাংলার আমার সাংবাদিক বন্ধু অনিকেত চট্টোপাধ্যায় বলে যে তোমাদের এখান থেকে আগুনের ফুল কি এসে পশ্চিমবাংলায় গড়িয়ে পড়ে সারা ভারতে ছড়াই গেছে। জাগো নারী জাগো বন্যী শিখা, এই যে গান, এই সমস্ত গানের যার আত্মার রিফ্লেকশন আমরা দেখতে পাই, তিনি হলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। আমার ব্যক্তিগত জীবনে কয়েকটা উল্লেখযোগ্য স্মৃতি আছে, সব কথা বলার সুযোগ নেই, এখানে অনেক বক্তার লাইন দীর্ঘ। শুধু বলবো যে আমাকে একটা সংকটকালে তিনি জাসাস ভেঙে একটা কনভেনিং কমিটি করে দিলেন। এই জাসাস ভেঙে কনভেনিং কমিটিতে আমাকে বললেন মেম্বার সেক্রেটারি। তা আমি দুই দিন পরের দিন যে হাত পা ধরে কান্দাকাটি যে আমি কবি মানুষ, আমার এই সেক্রেটারি বানাই দিয়েছেন, আমি তো পারবো না। কারে আপনি নজরুল ইসলামের ফলোয়ার, কাজী নজরুল ইসলামের শহীদ জিয়ার কবিতা লেখেন না? আমি বলি জি লিখি। কোথায় এটা পারবেন না কেন? প্রত্যেক কবি তো সৈনিক ছিলেন। মাও সেতুং বড় ওয়ারিয়র ছিলেন, বাট হি ওয়াজ এ পোয়েট। ফিদেল কাস্ত্রো আসলে তো কবি, চে গুয়েভারা কবি, হো চি মিন ভিয়েতনাম বিপ্লবের মহানায়ক কবি। আমাকে এগুলো শোনালেন। কবিরাই তো মাঝে যুদ্ধ, রসুলের সময় শোনেন নাই যে যুদ্ধে যাওয়ার আগে রসুল কবিদের ডেকে কবিতা পাঠ করতেন, বলতে বড় যুদ্ধের কবিতা পড়ো, যাতে আমাদের সাহস, নৈতিক শক্তি বড় হয়ে যায়। তো সেটা উনি করলেন। কিছুদিন পরে আমাকে একদিন ডাকলেন রাত 12টা 12:30টার দিকে। এই আমার শেষ লাইন। কবিদের প্রতি সবাই খুব নির্দয়। কবি তো মনে করেন বাতুল জিনিস। না না, ওইটা আবার একটা শ্রেণী আছে ভাই দাদা। কোরআন শরীফে দুটো কথা আছে, কোরআন শরীফে দুটো কথা আছে। একটা হলো কবিদের সম্পর্কে বলা হচ্ছে যে তুমি কি দেখো না সেই সমস্ত কবি উপত্যকায় বিভ্রান্ত অবস্থায় ঘুরিয়ে বেড়ায়, সূরা শুআরা। তারা নিজেরাও বিভ্রান্ত, অপরকেও বিভ্রান্ত করে। তারপরে লাইনটা হলো দাদা ইম্পর্টেন্ট, তবে তাহাদের কথা ভিন্ন, যাহারা সত্য পথপ্রাপ্ত এবং অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করেছে। তা আপনার আব্দুল শিকদার হলো দ্বিতীয় সারির কবি। অত্যাচারিত হওয়ার পর একটা চর দিলে আরেকটা চর না দেওয়া পর্যন্ত ঘুমাইতে পারি না। যাই হোক, আমি শেষ করে দিচ্ছি আর একটা সেকেন্ড। সেক্রেটারি যাওয়ার পরে যা হয় আমাদের দলগুলোতে, এক গাদা অভিযোগ পত্র। তো আমার একদিন রাত 12টায় বস্তা নিয়ে যাও, কারা এগুলো তোমার বিরুদ্ধে লিখছে এগুলো একটু সাইজ করো। অবাক হয়ে গেলাম যে একটা পার্টির মহাসচিব তিনি অভিযোগের বস্তাটা আমাকে দিয়ে দিতেছেন। এতটাই স্নেহ করেছেন তিনি, এতটাই অটুট সীসাডালা প্রাচীরের মতো তিনি আমাকে সাহায্য করেছেন, শক্তি জুগিয়েছেন। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়ে শেষ করি যে তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার। আমি করি ব্যক্তি সালাম তালুকদার,
তার কীর্তির চেয়েও বড় মানুষ ছিলেন, বড় ছিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ আমাদের সকলের সহায়।